হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ এপিসোড। এই পর্বে আমি নীলাঞ্জনা তোমাদের সাথে আছি। আমি গত পর্বে আলোচনা করেছিলাম ক্লাস 5-এর ইউনিট 1-এর লেসন 1 নিয়ে। সেখানে ছিল সীমা এবং জেসিকার কথোপকথন। আজকে আমি লেসন 2 এবং 3-এর প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব এবং প্রশ্নগুলোর উত্তর দেব। তো চলো বন্ধুরা, দেখে নিই যে আমাদের প্রশ্নগুলো কি ছিল এবং তার উত্তরটা আমরা কিভাবে দিতে পারি। দেখো, আমাদের এখানে প্রথম প্রশ্নটা যেটা আছে বইয়ে, হোয়ার ইজ জেসিকা গোয়িং, অর্থাৎ জেসিকা কোথায় যাচ্ছে। তো প্যাসেজ থেকেই আমরা জানতে পারি যে জেসিকা কোথায় যাচ্ছে। জেসিকা যাচ্ছিল চট্টগ্রামে তার বাবার সাথে ছুটি কাটাতে। কোথায় যাচ্ছিল? চট্টগ্রামে। সেটাকে আমরা ইংরেজিতে লিখব। এই যে দেখো, জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। এখানে দেখো, হোয়ার ইজ জেসিকা গোয়িং। আমি কিন্তু উত্তরটা লেখার সময় যে বিষয়টা খেয়াল করব সেটা হচ্ছে আমাদেরকে প্রশ্নের সাথে সঙ্গতি রেখে উত্তরটা দিতে হবে। এখানে ছিল হোয়ার ইজ জেসিকা গোয়িং, তাহলে আমরা উত্তর লেখার সময় কিভাবে লিখতে পারি? জেসিকা ইজ দেন গোয়িং টু চট্টগ্রাম। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নটা দেখি যে আমাদের পরবর্তী 2 নম্বর প্রশ্নে কি আছে। হোয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার। এর অর্থ কি? যে জেসিকা সেখানে কেন যাচ্ছে। হোয়াই মানে কেন। তো আমরা জানি যে জেসিকা সেখানে তার বাবার সাথে ছুটি কাটাতে বা ঘুরতে যাচ্ছে। তো সেটাকে আমরা এখানে লিখব, জেসিকা ইজ গোয়িং দেয়ার টু স্পেন্ড হার হলিডে উইথ হার ফাদার। অর্থ হচ্ছে জেসিকা সেখানে যাচ্ছে ছুটি কাটানোর জন্য, তার হলিডে, স্পেন্ড আর হলিডে মানে তার ছুটি কাটানোর জন্য, উইথ হার ফাদার তার বাবার সাথে। 3 নম্বর প্রশ্নটা ছিল হোয়ার ইজ জেসিকা ফ্রম, অর্থাৎ জেসিকা কোথা থেকে এসেছে। আমরা এখানে লিখব যে জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম, অর্থাৎ জেসিকা ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য থেকে এসেছে। এরপর আমরা চতুর্থ প্রশ্নটা দেখি, ইজ সীমা ফ্রম ঢাকা, মানে সীমা কি ঢাকা থেকে এসেছে। উত্তরটা কি? আমরা কিন্তু জানি যে সীমা সিলেট থেকে এসেছে। তো আমরা এখানে লিখব যে নো মানে না, সীমা ইজ ফ্রম সিলেট, সীমা সিলেট থেকে এসেছে। অর্থাৎ নাটা কেন বলা হয়েছে? যে সীমা কি ঢাকা থেকে এসেছে, সেই জন্য এখানে বলা হয়েছে না, সীমা আসেনি, সীমা এসেছে কোথা থেকে? সিলেট থেকে। তো এখানে লিখতে হবে নো, সীমা ইজ ফ্রম সিলেট। আমাদের পঞ্চম প্রশ্নটা আছে হোয়ার ইজ সীমা গোয়িং, অর্থাৎ সীমা কোথায় যাচ্ছে। হোয়ার মানে কোথায়, সীমা কোথায় যাচ্ছে। সীমা ইজ গোয়িং টু সিলেট, সীমা কোথায় যাচ্ছে? সিলেটে যাচ্ছে। দেন 6 নম্বর প্রশ্নটা আমাদের হচ্ছে হোয়েন ইজ সীমাস ট্রেন লিভিং, অর্থাৎ সীমার ট্রেন কখন ছাড়বে। এখানে আমরা লিখতে পারি সীমাস ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস, অর্থাৎ সীমার ট্রেনটি 10 মিনিটের মধ্যেই ছাড়বে। তো বন্ধুরা, আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বন্ধুরা, আমাদের 7 নম্বর প্রশ্নটা দেখে নিই আমরা কি আছে। আমাদের 7 নম্বর প্রশ্নটি হচ্ছে হোয়ার আর সীমা অ্যান্ড জেসিকা, অর্থাৎ সীমা এবং জেসিকা কোথায়। সীমা অ্যান্ড জেসিকা আর অ্যাট এ রেলওয়ে স্টেশন,
বন্ধুরা আমরা কিন্তু ওই প্যাসেজের প্রথমে দেখতে পাই যে সীমা এবং জেসিকার মধ্যে যে কথোপকথনটা হয়, সেখানে সীমা এবং জেসিকা তারা কথা বলছে একটা রেল স্টেশনে বসে। তো আমরা সেটাই এখানে লিখবো যে সীমা এবং জেসিকা একটি রেল স্টেশনে আছে। সীমা অ্যান্ড জেসিকা আর অ্যাট এ রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা আমাদের আজকের এপিসোডটা এই পর্যন্তই। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।